আল্লামা নজরুল ইসলাম কাসিমি সাহেব দামাত বারকাতুহুম। হুজুর তো অসুস্থ, স্ট্রোক করেছেন, আপনারা জানেন, শুনছেন, সবাই শুনছেন হুজুর যে অসুস্থ, স্ট্রোক করেছেন। হুজুরের জন্য সকলে দিল খইলা দোয়া করবেন। হুজুরের রিং পড়ানো হয়েছে, ভিতরে রিং পড়ানো হয়েছে। তো এখন আগের তুলনায় হুজুর মোটামুটি সুস্থ আছেন, তবে ডাক্তার বলছে যে হুজুরকে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে, বেশ কিছুদিন উনি বিশ্রামে থাকবেন। আপনারা হুজুরের জন্য দোয়া করেন। কে যেন বলছিল ফেসবুকের মধ্যে, এই খারাপ একটা লেখা বলছিল, ওটা আমি বলতে পারবো না, হুজুর নাকি চলে গেছেন। আমি এমনিতেই যখন দেখলাম হুজুর অসুস্থ, আমার ভিতরটা ফাইটা গেছে যে হুজুর অসুস্থ হয়েছেন। ওই হুজুরের সাথে গত পরশুদিন একই মাহফিলে পরাণগঞ্জ বাজারে, আপনাদের তো পরাণগঞ্জ বাজারের উদ্যোগে যে মাহফিলটা ছিল, ওখানে হুজুরের সাথে মাহফিল ছিল। হুজুরের নুরানি চেহারা দেখছিলাম, মনটা ভইরা গেছিল। হুজুরের সাথে প্রথম দেখা ওখানে আমার হয়েছিল, পরাণগঞ্জ বাজারে। তা আমার ভিতরে চলে আসছে, হায় এটা কি হুজুরের সাথে শেষ দেখা নাকি, ওটা কি শেষ দেখা নাকি? এর আগে তো শুধু স্বপ্নে দেখছি আমার হুজুরকে, ওনারে স্বপ্ন দেখছি। তো বলে ফেলি, অল্প সময় বলবো নি আপনাদেরকে। বলে প্রথম দিন আমি তো হুজুরকে অনুসরণ যখন করা শুরু করলাম, প্রথম দিন যখন হুজুরকে স্বপ্নে দেখি, আমাদের সিলেটে একটা নদী আছে, সুরমা নদী, বলে নদীর ওখানে আমি দাঁড়ায় রয়েছি, হুজুরের সাথে সাক্ষাৎ করব। হুজুরের যিনি খাদেম, যিনি সফর সঙ্গী, উনারে বললাম আমার একটু মোলাকাত করাইয়া দেন না। তো ওখানে গেছি, হুজুর নৌকায় উঠবেন, আমারে লাঠি দেয়া পিঠে একটা আঘাত করছেন। তো আমি ভয় পাইলাম, আমি হুজুরকে অনুসরণ করি, হুজুর কি রাগ হইলেন নাকি? কেননা আমার তো আমল নাই, হুজুর তো আউলিয়া, আমার মুর্শিদ, আমি যার কাছে মুরিদ হইছি, ওনারে বলছি যে হুজুর আমি ওনারে অনুসরণ করি। হুজুর তিনি নিজেও আল্লাহওয়ালা, নবীজিকে স্বপ্ন দেখছেন, আলহামদুলিল্লাহ। উনি স্বপ্ন দেখছেন এবং বলছেন আল্লামা নজরুল ইসলাম কাসিমি। অনেকে অনেক কথা বলে ওনার ব্যাপারে, না, উনি শুধু ওলি না, উনি হচ্ছেন আল্লাহর আউলিয়া। ওলি একজনের সাক্ষী দিছেন, নজরুল ইসলাম কাসিমি সাহেব আল্লাহর আউলিয়া। বলে ওনাদের অনুসরণ কইরা যদি কেউ সম্মানী হয়, অনুসরণ কইরা যদি জান্নাতি হয়, ওই আউলিয়া কেউ তো আমরা চাই। আউলিয়ার সুস্থতার জন্য আমরা সকলেই দোয়া করবো। তো হুজুরকে যখন স্বপ্ন দেখলাম, হুজুর আঘাত করলেন, আমি ভয় পাই, খাদেমকে বললাম, ভাই আমি হুজুরের সাথে মাপ চাই, একটু মাপ চাইলাম। পরে একটু রাগান্বিত হয়, বললেন আসো, মানে তখন নৌকায় তুলে নেন। তো বেশ কিছুদিন পরে গত মাসে আবার স্বপ্নে দেখছি, একই স্টেজের মাঝে হুজুর আমার বুকে জড়ায় নিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো হুজুরের জন্য নেক হায়াত কামনা করে, আল্লাহ যেন হুজুরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। হুজুর যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসেন। এই দিল খোলা আলোচনা যেন করে থাকেন। যুবকদের আইডল আমাদের হুজুর, আমাদের হুজুরের এক একটা কথা আপনার কলিজায় যায় লাগে, কলিজা। যুবকরা পছন্দ করে হুজুরকে। কেন পছন্দ করে? বলে ভিতর শান্ত হয়ে যায়, গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য হুজুরের কথাগুলা যথেষ্ট হয়ে যায়। তো হুজুরের জন্য সকলে দিল খুলে দোয়া করব। আরেকজন আমাদের আলেম, দ্বীনের দায়ী, উনার কথা কেন জানি বলা হয় না। আমাদের একজন বিজ্ঞ আলেম আমাদের দেশের মধ্যে, মুতালেব হুসাইন সালিহ সাহেব দামাত বারাকাতুহুম, উনার ছেলে আজকে 40 দিন প্রায় হয়ে গেছে, হারিয়ে গেছে, চলে গেছে। এই লোকটা কি করে সহ্য করবে? এর কিছুদিন আগেও ওনার ছোট সন্তান মারা গেছিল, বলে তখন এর বেদনাটাই সহ্য করতে পারে নাই। কিছুদিন পরে 13 বছর নাকি 11 বছর, ওই বাচ্চাটা এত আদর লালন পালন কইরা, যত্ন দিয়া, ভালোবাসা, যে এখনো মায়ের কাছ থেকে মুখে খাবার নেয়। ওই ছেলেটারে কে জানো কি করলো, আল্লাহ মালুম, আল্লাহ ছাড়া কেউই জানে না। তা আমি এটাই বলি দেশবাসীর উদ্দেশ্যে, মিডিয়া আছে, রেকর্ড করেন আপনারা, এটাই বলি যে কেউ যদি কোনো দুষ্ট লোক যদি হুজুরের ছেলেকে আপনারা দুষ্টুমির কারণে আলাদা কইরা থাকেন, কিডন্যাপ কইরা থাকেন, আল্লাহর হস্তে আল্লাহর দিকে তাকায়া বাবার কোলে ফিরায় দেন না। এমন কোনো রাত নাই মুতালেব হোসেন সালিহ সাহেব ওই রেল স্টেশনে যায়, ওই বাস স্ট্যান্ড যায়, ওই ওভারব্রিজের নিচে যায়, যা তাকায় আর কান্দে, আমার ছেলেটারে যদি পেয়ে যাইতাম। ওই ছেলের মা মুতালেব হোসেন সালিহ সাহেবের ওনার স্ত্রী বলে এমন কোনো রাত নাই খাবার খায় কইরা, কেমনে আছে, কেমনে সহ্য করে। যদি মৌত হয়ে যাইত তাইলে বলতে পারতো যে ছেলে মরে গেছে, বলে কোনো সংবাদ নাই, মরে গেল নাকি বাইচে আছে কেউই জানি না।
হুজুরের ছেলের জন্য সকলে মন কইলা দোয়া করব, আমিও মন কইলা দোয়া করব, আপনারাও মন কইলা দোয়া করবেন। যদি জীবিত থাকে আল্লাহ যেন হুজুরের কাছে সুস্থতার সহিত পাঠায় দেন, পৌঁছায় দেন। আল্লাহর কাছেও দোয়া করব। আর দুষ্ট লোক কেউ যদি নিয়ে থাকেন আল্লাহর হস্তে আপনারা ফিরায় দিয়েন। কইরেন না এমনটা নিজের বেলায় হইলে কেমনটা হইতো। সন্তান যার হারায় সে বুঝে সন্তানের বেদনা, আর কেউ বুঝে না। আমরা দোয়া করব আমাদের আল্লামা নজরুল ইসলাম কাসিমি সাহেবের জন্য দোয়া করব, মুতালেব হোসেন সালি সাহেবের ছেলের জন্য দোয়া করব, সবাই সকলের জন্য দোয়া করব। দোয়া তো পরের হুজুর করবেন, পরের হুজুর দোয়া করবেন, আখেরি মুনাজাত করবেন। তা আমি এতটুকুই বলবো, যত কিছু আমল করলাম আমি সংক্ষেপে একটা দোয়া, হাত না তুলেও দোয়া হয়। আল্লাহর কাছে যেভাবে চাইবেন ওভাবেই দোয়া হয়। দোয়া হুজুর করবেন, আখেরি মুনাজাত। হ্যাঁ, আমি এতটুকুই দোয়া করব, মালিক আপনি আমাদের সকলকে সকলের নামে ওই জান্নাতটা উঠায় দেন, বলি আমিন। আল্লাহ এখানে যারা উপস্থিত আছেন, যাদের বাবা মা কবরের বাসিন্দা হয়েছেন, সকলের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। ও মালিক আপনি তাকায় দেখেন না, এই প্রচণ্ড শীতের সময় আমার যুবক ভাইরা, চাচাজিরা কষ্ট কইরা ওলামায়ে কেরামরা এখানে বসা রয়েছে, আপনারে ভালোবাসা আমাদেরকে সাহাবায়ে কেরামরে যেভাবে পবিত্র বানায় কবরে নিছেন, ওইভাবে আমাদেরকেও পবিত্র বানায় কবরে নিয়েন, বলি আমিন। ও মালিক আমাদের মা বোনদেরকে আপনি কবুল করেন, মঞ্জুর করেন, বলি আমিন। ও আল্লাহ মুতালেব হোসেন সালেহী সাহেবের ছেলেরে আপনি উনার কাছে ফিরায় দেন, বলি আমিন। আল্লাহ উনারে ফিরায় দেন। ওই বাচ্চাটা কোথায় আছে কেউ জানে না, আপনি ছাড়া ফিরায়া দেন না। আল্লাহ আপনি কি তাকায় দেখান না, বাবা প্রতিটা রাতে যায় সন্তানের খোঁজে বেড়ায়, ওখানে ঘরে যায় না, ওখানে যায় কান্না করে। আল্লাহ ফিরায় দেন, বাবার কুলে ফিরায় দেন, মায়ের কুলে ফিরায় দেন। আল্লাহ আল্লামা নজরুল ইসলাম কাসিমি সাহেব, যিনি প্রতিটি যুবকের মনের মধ্যে কেমনে জায়গা নিছে বলে দিল খুইলা আলোচনা করে, আর যুবকের দিলের মধ্যে রাইখা দেয়, বলে তুই আল্লাহ ছাড়া আর কারো পথে যাবি না, আল্লাহ ছাড়া আর কোনো উপায় আমাদের নাই, ভাগার কোনো জায়গা নাই। পবিত্র যিনি আলোচনার মাধ্যমে কইরা দেন, ওনারে আপনি সুস্থ বানায় দেন। ও মালিক আপনার দরবারে আমাদের দরখাস্ত, আমাদের আজকের মাহফিলে কবুল করেন, মঞ্জুর করেন, বলে আমিন।